নিজের শরীর থেকে কোনো চুল অথবা নখ অথবা চামড়ার কোনো অংশ আমরা কেটে ফেলে দিতে পারবো না। এহরাম থাকা অবস্থায় বিবাহ করতে পারবে না, জিমা সহবাস করতে পারবে না। যেই পশুর গোশত খাওয়া যায় এমন পশুকে শিকার করা বৈধ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথরটা হতে হবে কিরকম, ওই যে চানার ডাল আছে না, এই পরিমাণ। আমরা ওনাকে ঢেল নি, ঢেল। কিছু পাকিস্তানি পাঠান ভাইরা জুতা মারে, জুতা বলে শয়তান কো হাম মারেগা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যিনি হজ করতে আসবেন, এখান থেকে যান অথবা বাংলাদেশ থেকে আসেন, উনি ওনার হজের মূল কার্যকলাপ শুরু হবে মিকাত থেকে। কোথা থেকে হবে? মিকাত থেকে এহরাম বান্দার মাধ্যমে। ভালো করে বোঝেন, মিকাত থেকে এহরাম বান্দার মাধ্যমে। তাহলে মিকাত কি আর এহরাম কি জানতে হবে না? জি শোনেন, মিকাত মানে হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিপাশে কিছু জায়গা নির্ধারণ করে দিয়েছে। যেমন তিনি বলেছেন, যারা মদিনা থেকে যাবে ওনারা জুল হুলাইফা নামক জায়গা ওদের জন্য মিকাত। ওই মিকাত থেকে ওনাকে এহরাম বেঁধে হজের হজ বা উমরা ওখান থেকে শুরু করতে হবে। ভালো করে বোঝেন, মিকাতের আগের এহরাম বাঁধলে এটাও ঠিক হবে না। আর মিকাত যদি অতিক্রম করেন এহরাম না বেঁধে, তাহলে আপনাকে ফিরে এসে হয় মিকাত থেকে আবার এহরাম বাঁধতে হবে, না হয় আপনার উপর দম একটা অতিরিক্ত কুরবানি দিতে হবে। এই জন্য মিকাতটা গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ, মদিনাবাসীদের জন্য জুল হুলাইফা মিকাত, এটা 450 কিলোমিটার দূরত্ব মদিনা থেকে মক্কা। শাম এবং মিশর যারা, তাদেরকে জোহফা নামক জায়গা 187 কিলোমিটার দূর, এটাকে রাগিবও বলা হয়। এখান থেকে তারা এহরাম বাঁধবে। আহলে নাজদ, রিয়াদ, কাসিম এই এলাকা থেকে জানারা যাবেন, তাদের জন্য মিকাত হলো কারনুল মানাজিল তায়েফে, অথবা সাইলুল কবির, অথবা জুল মুহরিম একটি জায়গা আছে ওয়াদি মুহরিম, সেখান থেকে তারা এহরাম বাঁধবে। আহলুল ইয়ামান, ইয়ামান দেশ থেকে যারা আসবে তারা হলো ইয়ালামলাম নামক জায়গা থেকে এহরাম বাঁধবে। আর জাত ইরক, এটা হলো ইরাকবাসীরা যারা আসবে তাদের জন্য এই জাত ইরক থেকে তারা এহরাম বেঁধে আসবে। এই এহরামের জন্য রাসূল বলছেন, হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রিহিন্না লিমান আরাদাল হজ্জ ওয়াল উমরা। যারা এই জায়গায় থাকে, যে 4-5টা জায়গার নাম বললাম না, তারা যখন এই জায়গা থেকে অতিক্রম করবে, অথবা এই জায়গার সমপরিমাণ জায়গা থেকে যারা অতিক্রম করবে, যারা হজ এবং উমরার উদ্দেশ্যে ঢুকবে, তারা অবশ্যই এই মিকাত থেকে তারা এহরাম বাঁধবে। কথা বুঝলেন? এখন এহরাম জিনিসটা কি এবং মিকাত থেকে কিভাবে বাঁধবো, এটা একটু আমাদেরকে জানতে হবে। তার আগে যে বিষয় জানা, সেটা হলো একটু খেয়াল করেন, উমরার রুকুন 3টি। কয়টি রুকুন? মানে কি, এটা না করলে উমরাই হবে না। একটা হলো এহরাম বাঁধা, আর একটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, আর একটা হলো সাই করা, মনে থাকবে। আর হজের রুকুন কয়টি? হজের রকম 4টি। কয়টি? এহরাম বাঁধা, এরপরে আরাফায় অবস্থান করা, আরাফায় ঢোকা 2 নম্বর রুকুন। 3 নম্বর তাওয়াফে জিয়ারা, হজের তাওয়াফ করা। 4 নম্বর হজের সাই করা। এই 4টা হলো রুকুন। এই 4টার থেকে কোনো একটা যদি কারো কাছ থেকে ছুটে যায়, হজ বাতিল, যতক্ষণ ওটা না করবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম এহরাম বাঁধা এটা একটা রুকুন। ঠিক আছে, একটু খেয়াল করেন, এহরাম বাঁধার পূর্বে আমাদের কিছু কাজ আছে, সেটা করতে হবে। সেটা কি, একটু খেয়াল করেন। এহরাম বাঁধার পূর্বে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। এটা ভালো করে বুঝে যান। আর এই পরিষ্কারটা রুম থেকে করে গেলে ভালো। আমরা যদি মিকাতের মসজিদে গোসলখানা ঢুকা যদি পরিষ্কার করা শুরু করে দেই, টাইম লাগে, অন্য মানুষের কষ্ট হয়, বিলম্ব হয়। এই জন্য আগে থেকেই পরিষ্কার হয়ে যাওয়া ভালো। সেটা কি পরিষ্কার বলতে, নখ কাটবে, মুজ বড় হলে সেটা কাটবে, দাড়িও কাটবে, হ্যাঁ জি না। এরপরে বগলের নিচের চুল কাটবে, নাভির নিচের চুল কাটবে, শরীরে যদি দুর্গন্ধ থাকে সেটা গোসল করে দূর করবে। কথা বুঝতে পারছেন তো? এই কর্মগুলি এহরাম বাঁধার পূর্বেই তারা করবে, এহরাম বাঁধার পূর্বেই তারা করবে।
কথা বুঝে আসলে? এরপরে মিকাতে যখন হাজী সাহেব কোনো পুষবে, বাংলাদেশ থেকে যারা আসেন ওনাদের মিকাতটা হয় প্লেনের মধ্যে, অতএব ওনারা প্লেনে এহরাম বাঁধবেন। প্লেনে এহরাম বাঁধবেন। এহরাম জিনিসটা কি? এহরাম হলো আর দুখুলু ফিন নুসুক, হজ বা ওমরান নিয়ত করে তার মধ্যে প্রবেশ করা, আর মুখে বলা লাব্বাইকা ওমরাতান অথবা লাব্বাইকা হাজ্জান। কথা বুঝতে পারছেন তো? কথা বোঝা গেল? এই নিয়ত করলে এহরামের মধ্যে ঢুকে যায়। কথা বুঝতে পারছেন তো? নিয়তটা কোথায় করবেন একটু খেয়াল করেন। এই নিয়ত করতে হবে মিকাতে যে। আমরা যারা ওমরা করতে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিকাতে যে গোসল করে এরপরে যখন সওয়ারির উপর যখন বসেছেন তখন তিনি বলছেন লাব্বাইকা ওমরাতান। তাহলে ঘর সওয়ারের উপরে অথবা বাসের উপরে, হ্যাঁ, যখন আপনি উঠে বসবেন তখন নিয়ত করাটা পরিপূর্ণ সুন্নত। কথা বুঝতে পারছেন? কাপড় যেটা আমরা দুটা পরি, এই কাপড়টা আপনি ওখানেও পরতে পারেন, ওর আগে কোনো জায়গা থেকে পরতে পারেন। বাংলাদেশ থেকে যারা হাজী সাহেব আসতেছে ওনারা বাংলাদেশের ঢাকা থেকেও কাপড় পরে আসতে পারেন, কিন্তু দুঃখের বিষয় আমাদের বহু হাজী সাহেব ওনাদের এই শিক্ষা না থাকার কারণে ওনারা বাংলাদেশ থেকে লাব্বাইকা ওমরাতান লাব্বাইকা হাজ্জান বলে বাংলাদেশ থেকে নিয়ত করে হজের কাজ শুরু করে দেয়। তাহলে হলো? রসুলের তরিকায় হলো? কথা বলেন, হলো? হলো না। ওনারা কাপড় পরতে পারে, গোসল করতে পারে ঢাকা এয়ারপোর্টে বা বাড়িতে করতে আসতে পারবে, যেহেতু প্লেনে গোসল করার জায়গা নেই। কাপড়ও পরতে পারে, কিন্তু নিয়ত করবে কোথায়? যখন মিকাতে পুষবে। মিকাতে পুষে আমাদের করণীয় কাজ কি ভাই? মিকাতে পৌঁছে আমাদের করণীয় কাজ হলো গোসল করা মুস্তাহাব। গোসল করা কি ওয়াজিব নয়, পুরুষের জন্য মুস্তাহাব আর নারীর জন্য কি মুস্তাহাব। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, আর কি করবেন? মিকাতে এসে গোসল করবে এবং নিজের শরীর থেকে সমস্ত সেলাইযুক্ত কাপড় খুলে ফেলে দিবে। খুলে ফেলে দিয়ে গোসল করবে। গোসল সাবান দিয়ে করতে পারে, সমস্যা নেই। গোসল করার পর নিজের শরীরে আতর লাগানো সুন্নত। কোথায় লাগাবে? শরীরে। কিন্তু এহরামের কাপড়ে আতর লাগানো যাবে না। নারীর জন্য একই হুকুম, পুরুষের জন্য একই হুকুম। শরীরে গোসল করার পর আতর লাগাতে পারবে, কিন্তু কাপড়ে আতর লাগানো যাবে না। ঠিক আছে? আর কি করতে হবে? ওখান থেকে যদি ফরজ নামাজের সময় হয় তাহলে ফরজ নামাজ পড়ে তারপরে নিয়ত করা ভালো। ফরজ নামাজ যদি না হয় তাহলে গোসল করার পর যদি ওযু করে তাহলে মসজিদে যেয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত অথবা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে তারপরে যদি এহরাম বাঁধে তাও ভালো। তবে আমাদের ওখানে একটা মানুষের ধারণা আছে, সেটা হলেই কেউ কেউ মনে করে যে এহরাম বাঁধার জন্য 2 রাকাত নফল নামাজ পড়া জরুরি। ওই 2 রাকাতের সম্পর্ক এহরামের সাথে নেই। হয় ফরজ নামাজ পড়বেন, না হয় তাহিয়াতুল ওযু পড়বেন, না হয় তাহিয়াতুল মসজিদ পড়বেন, কিন্তু আলাদা এহরামের জন্য কোনো নামাজ নাই। কথা বুঝতে পারলো ভাই? আচ্ছা, এইভাবে গোসল করে এহরামের 2টা কাপড় পরবে পুরুষরা, আর নারীরা তাদের জন্য এহরামের কোনো আলাদা কাপড় নেই। এহরামের জন্য আলাদা কোনো কাপড় নেই। ওনারা ওনাদের স্বাভাবিক কাপড়েই বোরকা পরা অবস্থায় পড়তে পারবে, কিন্তু ওনারা যখন এহরাম বাঁধবেন তখন ওনাদের চেহারাটাকে খোলা রাখতে হবে, মানে নেকাব পরা যাবে না। বোরকার যে উপরে একটা আলাদা কাপড় মুখ ঢাকার জন্য যেটা দেওয়া হয় এটা পরবে না, তবে ওড়না দিয়ে তার চেহারাকে ঢেকে নেবেন। ঠিক আছে? আর নারীরা 2 হাতে মোজা পরবে না, 2 হাতে মোজা পরবে না। পুরুষরা ওনারাও স্যান্ডেল পরবেন অথবা এমন জুতা যেটা না টাকনু না ঢেকে যায়, অথবা কেউ যদি মোজা পরতে চায় চামড়ার মোজা, সেটাও যেন উপর থেকে কাটা হয়, হ্যাঁ, শুধু নিচে তালাই যেন হয়, উপরের অংশ যেন না ঢাকে, এরকম স্যান্ডেল পরবে, জুতা পরবে। মেয়েরা তারা ইচ্ছা করলে পায়ের মোজা পরতে পারে, কিন্তু হাতের মোজা পরবে না। এইভাবে ওনারা এহরাম বাঁধবেন। যিনি ওমরার নিয়ত করবেন ওনারা কি বলবেন? লাব্বাইকা ওমরাতান। কি বলবেন? আর যেনারা ওমরা এবং হজ দুটাই করবেন, একটু খেয়াল করেন, বাংলাদেশ থেকে যারা আসতেছে ওনারা যদি শুধু হজ্জে ইফরাদ করে তাহলে বলবে লাব্বাইকা হাজ্জান। হজ্জে কেরান করলে বলবে লাব্বাইকা ওমরাতান ওয়া হাজ্জান।
আমি ওমরা এবং হজ দুটাই নিয়ত করলাম। আর যিনি হজ্জে তামাত্তু করবেন উনি বলবেন লাব্বাইকা ওমরাতান মুতামাত্তিআন ইলাল হজ, আমি ওমরা করব, ওমরা করার পর তামাত্তু হয়ে তারপরে আবার কি করব, হজ আদায় করব। ঠিক আছে, ওমরা এবং হজ দুটার নিয়ত তারা করবে। একটু খেয়াল করেন, এহরাম বাঁধার সাথে সাথে আমাদের জন্য কিছু করণীয় কাজ আছে আর কিছু বর্জনীয় কাজ আছে। করণীয় কাজ কি একটু খেয়াল করেন, বেশি বেশি তালবিয়া পড়া। বেশি বেশি কি পড়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এটা নাম কি? তালবিয়া। এটা বেশি বেশি পড়বে। কতক্ষণ পড়বে? ওমরাকারীরা মিকাত থেকে নিয়ে মক্কায় পৌঁছা পর্যন্ত তালবিয়া পড়বে। কথা বুঝতে পারছেন তো? আর যেনারা হজ করবেন ওনারা হজের তালবিয়া পড়বে 8 তারিখ থেকে এহরাম বেঁধে আরাফায় তালবিয়া পড়বে 10 তারিখে পাথর মারার আগ পর্যন্ত। পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া বেশি বেশি পড়বে। একটু খেয়াল করেন, এই তালবিয়া পুরুষদের জন্য উচ্চ স্বরে তালবিয়া পড়া সুন্নত, নারীরা আস্তে আস্তে পড়বে এবং এই তালবিয়াটাও একা একা পড়বে, সম্মিলিত কণ্ঠে নয়। ঠিক আছে? আচ্ছা, এই এহরাম বাঁধার পর থেকে আমাদের জন্য কিছু বিষয় আছে যেটা আমরা করতে পারবো না। 1 নম্বর, নিজের শরীর থেকে কোনো চুল অথবা নখ অথবা চামড়ার কোনো অংশ আমরা কেটে ফেলে দিতে পারবো না। 1 নম্বর। নাম্বার 2, এহরাম বাঁধার পর আর কোনো আতর না শরীরে লাগানো যাবে, এহরামের কাপড়ে তো আগে থেকে লাগানো যাবে না। কথা বুঝতে পারছেন তো? নাম্বার 3, এহরাম থাকা অবস্থায় বিবাহ করতে পারবে না। কথা বুঝে আসলো? নাম্বার 4, কোনো যৌন কোনো খাহেশ, চুম্বন দেওয়া, অথবা কাপড় ছাড়াই স্বামী স্ত্রী পরস্পর কাছে আসা, এই ধরনের শাহওয়াত, মনের খাহেশ মেটানোর মতো এরকম কোনো কাজ এহরাম অবস্থায় করতে পারবে না। 5 নম্বর, জিমা, সহবাস করতে পারবে না। যেই পশুর গোশত খাওয়া যায় এমন পশুকে শিকার করা বৈধ নয়। কথা মনে থাকবে ভাই? এই সমস্ত এই সব কাজ আমরা করতে পারবো না। এটা সবার জন্য, নারী পুরুষ সবার জন্য। কিন্তু পুরুষদের জন্য আরো 2টা কাজ করা যাবে না। সেটা হলেই এহরাম থাকা অবস্থায় কোনো সেলাইযুক্ত কাপড় পরা যাবে না। ঠিক আছে? ঠিক তেমনি নিজেদের মাথা ঢাকা যাবে না। মাথা ঢাকা যাবে না। এগুলি সব নিষেধ। এগুলি কি সব নিষেধ? যতক্ষণ পর্যন্ত ওমরাকারী ওমরার কাজ শেষ না হবে এবং হজকারী প্রথম হালাল না হবে অতক্ষণ পর্যন্ত এই কাজগুলি করা যাবে না। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, কিছু কাজ আছে যেটা করা যায়। সেটা কি? চশমা পরা যাবে, বেল্ট বাঁধা যাবে, মানি ব্যাগ সাথে নেওয়া যাবে, ঘড়ি পরা যাবে, প্রয়োজনে ভেসলিন লাগাতে পারবেন, টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে পারবেন, গায়ে তেল লাগাতে পারবেন, প্রয়োজনে গোসল করতে পারবেন, এহরাম খুলে গোসল করে আরেকটা এহরাম পরতে পারবেন, বা ওই এহরাম খুলে রেখে গোসল করতে পারবেন, সমস্যা নেই, এগুলো করতে পারবেন। যেটা পারবেন না সেগুলো হলো যেই কাজগুলি করতে পারবেন না, এই কাজগুলি যদি ভুলে হয়ে যায়, না জেনে হয়ে গেছে, কথা বলছেন, জাহেল, মাসলা জানতো না, অথবা ভুল ক্রমে হয়ে গেছে, কাফারা নেই। কি নেই? কাফারা নেই। কথা বুঝে আসলো? আর এই কর্মগুলি কেউ যদি ইচ্ছা করে করে, কি করে? মাথার চুল কেটেছে, মানে কি নাম, নখ কেটেছে, মাথা ঢেকেছে, শিলাযুক্ত কাপড় পরেছে, তাহলে কি করতে হবে একটু খেয়াল করেন। যদি কেউ ভুল ক্রমে এই কাজগুলি থেকে কোনো একটা কাজ করে যায় তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া, একটা দম, একটা পশু জবাই করতে হবে। আর না হয় 6 জন মিসকিনকে মক্কায় খানা খাওয়াতে হবে, আর না হয় 3টা রোজা রাখতে হবে। মনে থাকবে এটা কখন? যদি তার মাথা ঢাকে অথবা চুল কাটে, এই ধরনের কোনো ভুল হয়ে থাকে। কিন্তু কেউ যদি এহরাম অবস্থায় বিবাহ করে, বিবাহ বাতিল, বিবাহ বৈধ হবে না, তবে তার কোনো কাফারা নেই, গুনাহগার হবে। বিবাহ বাতিল, কাফারা নেই, গুনাহগার হবে। কেউ যদি এহরাম অবস্থায় স্ত্রী সহবাস করে, খুব জটিল অবস্থা, তাহলে তার জন্য কি করণীয় জানেন?
হালাল, হজের সময় প্রথম হালাল হওয়ার পূর্বে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার হজ বাতিল। হজ কি বাতিল। ওই হজের দ্বারা ওই হজ তাকে আবার আগামী বছর ওই হজের কাজা করতে হবে, এবং ওই হজের কাজ তখন থেকে ছেড়ে দিবে না, বাকি কাজ হাজিদের সাথে সেটাও তাকে করতে হবে, এবং সে গুনাহগার হবে, এবং তাকে দম দিতে হবে একটা উট, দম দিতে হবে একটা উট। আর কেউ যদি কোনো পশু শিকার করে তাহলে যেরকম পশু শিকার করবে ওই ধরনের পশু তাকে কুরবানি করতে হবে, দম, অথবা ওই পশু পরিমাণ যেই টাকা হবে সেই টাকা দিয়ে মক্কার মিসকিনদেরকে খানা খাওয়াতে হবে। কথা বুঝে আসলো? মিকাতে যে আমাদের কি করতে হবে, এহরাম বাঁধার পূর্বে কি, এহরাম বাঁধার পরে কি, আমি সব কিছু বললাম। আচ্ছা, এরপরে হাজী সাহেব যখন মক্কায় পুষবেন, ওমরাকে যখন মক্কায় পুষবেন, খেয়াল করেন, মক্কায় পৌঁছার পর বাইতুল্লাহ ঢোকার পূর্বে আর একবার গোসল করা মুস্তাহাব। আমাদের তাকান, আর একবার গোসল করা কি মুস্তাহাব। মক্কায় পৌঁছে হোটেলে যে আপনার এহরামের কাপড় খুলে আর একবার গোসল করতে পারেন সুযোগ হলে। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, একটু খেয়াল করেন, আপনি মক্কায় পৌঁছে গেছেন, প্রথমে হোটেলে গেছেন, যাওয়ার পর এহরাম বেঁধেছেন, মিকাত থেকে এহরাম বেঁধে মক্কায় আসলেন, মক্কায় পৌঁছার পর আপনি ঢুকবেন। আপনার প্রথম কাজ হলো তওয়াফ করা। ওমরা করতে যান অথবা হজ করতে যান, বাইতুল্লাহ পৌঁছে গেছেন, ফরজ নামাজ শুরু হয়েছে, তাহলে আগে নামাজ পড়েন, ঠিক আছে? ফরজ নামাজ শুরু হয় নাই, আপনি ঢুকে দুখুলুল মসজিদ পড়তে হবে না, দুখুল মসজিদ পড়তে হবে না। ডান পা আগে দিয়ে দোয়া পড়েন, আউযু বিল্লাহিল আযীম ও বিওয়াজহিল করিম ও সুলতানিল কদিম মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই বলে বাইতুল্লাহ ঢুকে সোজা চলে যান কোথায়? মাতাফ, তওয়াফের জায়গায়। সেখানে যে আপনার প্রথম যে কাজটি হবে সেটা হলো, শোনেন, তাওয়াফের জন্য দুটা শর্ত। কটা শর্ত? তাওয়াফ অবশ্যই অজু অবস্থায় করতে হবে, গোসল মানে পবিত্র থাকতে হবে শরীর এবং কাপড়, গোসল যেন ফরজ না থাকে। আর একটা বা অজু, অজু অবস্থায় তাওয়াফ করতে হবে। ভালো করে বোঝেন, তাওয়াফ করতে যদি অজু ভেঙে যায়, যেখানেই ভাঙলো সেখান থেকে আবার যে অজু করে এসে বাকিটা করিলেন, এক নম্বর শর্ত। নাম্বার 2, তাওয়াফ করতে হবে 7টা। কয়টা? 7টা করতে গিয়ে যদি ভুলা যান, 5টা হলো না 6টা, তাহলে 5টা মনে করে যেন সন্দেহ আর না থাকে, সন্দেহ যেন আর না থাকে। 7টা করতে হবে, 7টার কমও না 7টার বেশিও না। তাওয়াফ শুরু করবেন কোথায় থেকে? হাজরে আসওয়াদ, কালো পাথর বা তার সোজা দাগ দেওয়া আছে, উপরে গ্রিন লাইট দেওয়া আছে, ওই সোজা পরিমাণ যে তাওয়াফ শুরু হবে। ডান কাঁধ খালি রেখে বাম কাঁধের উপর রাখা। এই ইস্তেফাটা কখন জানেন? আমি বলে দিই, এটা শুধুমাত্র ওমরা যখন করবেন তখন প্রথম তাওয়াফ, আর যিনি হজ করবেন উনিও প্রথম তাওয়াফে শুধু এই ইস্তেফা, আর বাকি কোথাও ইস্তেফা নেই। মনে থাকবে ভাই, শুধুমাত্র প্রথম তাওয়াফ, ওমরা করেন বা হজ করেন, আপনার এই প্রথম তাওয়াফে শুধু ইস্তেফা, বাকি আর কোথাও ইস্তেফা নেই। যিনি তাওয়াফ শুরু করবেন উনি হাজরে আসওয়াদকে চুমো দিয়ে শুরু করা ভালো, কিন্তু চুমু দেওয়া সম্ভব না সবার জন্য। চুমু যদি না দিতে পারেন তাহলে কোনো জিনিস দিয়ে ইশারা করলেও করতে পারে, লাঠি দিয়ে, হাত দিয়ে। হাজরে আসওয়াদকে আপনি ধরেছেন, তখন এই হাজরে আসওয়াদ হাতকে চুমু দিবেন। প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর বাকি যতবার চুমা দিবেন আল্লাহু আকবার বলে। ঠিক আছে ভাই? এগুলো জিনিস না জানার কারণে মানুষ অনেক ভুল করে, আপনাকে বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, হাজরে আসওয়াদ কি আপনি চুমো দিতে পারতেছেন না, হাত দিয়ে স্পর্শ করতে পারছেন না, তাহলে কেমন ইশারা, কি করবেন? ইশারা, ইশারা করেন। প্রথমবার বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে হাজরে আসওয়াদ এরকম ইশারা, বিসমিল্লাহি আল্লাহ, এরা হলো ইশারা। এখানে মানুষ কি ভুল করে জানেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মনে হয় নামাজ, মানুষ নামাজে নিয়ত করতেছে না। একবার বিসমিল্লাহি আল্লাহু আকবার, একদম সোজা যে আপনার তাওয়াফ শুরু হলো। তাওয়াফ কি শুরু হলো? চুমু দিলে যা হবে, স্পর্শ করলে যা হবে, ইশারা করলে তাই হবে। এখানে কোনো, ওখানে একটা আবেগই কাজ করে। অনেকে মনে করে যে চুমা না দিতে পারলে মনে শান্তি পাওয়া যায় না। চুমা দিতে যেয়ে মানুষকে ধাক্কায়, ঘুঁতো দিয়ে আপনি একটা নফল কাজ করতে যাচ্ছেন, কিন্তু যাকে ঘুঁতে দিলে কষ্ট পেল না, মানুষকে ধাক্কা দিলেন, মানুষের কষ্ট হলো না, তাহলে সওয়াবের চাইতে গুনাহ বেশি হয়ে গেল। এটা আবেগে মানুষ কাজ করে, আবেগের দরকার নেই। আপনি স্বাভাবিক পারলে চুমো দেন, না হলে ইশারা করেন, না হাত দিয়ে স্পর্শ করেন। আচ্ছা জানেন,
তাওয়াফ শুরু হলো। এই তাওয়াফটা হতে হবে বাইতুল্লাহর দুটা অংশ, এটা হলো বাইতুল্লাহ আর এক হলো হাতিম জায়গা আছে, হাতিম চারিপাশে ঘেরা আছে। এই তাওয়াফটা হতে হবে বাইতুল্লাহ এবং হাতেমের বাহির দিয়ে, হাতেমের বাহির দিয়ে। এটা হলো হাজরে আসওয়াদ, এখান থেকে তাওয়াফ শুরু হলো। আপনি এখান থেকে তাওয়াফ করতে 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 যখন এই কোণায় আসবেন, এটার নাম হলো রুকনি ইয়ামানি, রুকনি ইয়ামানি। এখানেও ছোঁয়া স্পর্শ করা সুন্নত, স্পর্শ করা সুন্নত, ঠিক আছে, তাকবীর দিয়ে। কিন্তু এখানে চুমা দিবে না, এখানে স্পর্শ করবে এবং চুমা দিবে না, ইশারা করবে। আর এখানে স্পর্শ করবে, চুমা দিবে না। আর চুমা না দিতে পারলে ইশারা করবে না, মনে থাকবে। হাজরে আসওয়াদ চুমা দিবে, স্পর্শ করবে, আল্লাহু আকবার বলবে, না ইশারা করবে। এখানে পারলে স্পর্শ করবে, চুমা দিবে, কিন্তু যদি না স্পর্শ করবে তখন তাকবীর, কোনো তাকবীর নাই। কথা বুঝতে পারছেন তো? এই দুটা জায়গায় স্পর্শ করতে হয়, বাকি বাইতুল্লাহর কোনো জায়গায় স্পর্শ করার কোনো ফজিলত নেই। এখানে হাজী সাহেবরা কি মনে করে যে গিলাপ ধরে, মক্কার চাদর ধরে, কাপড় ধরে, তাই না, মক্কার দেওয়াল ধরে কান্দে। আরে বাবা, তুমি তো ক্ষমা চাচ্ছ আল্লাহর কাছে, নাকি দেওয়াল তোমার ক্ষমা করবে? হলো বাইতুল্লাহর দেওয়াল, কিন্তু সেটা তো দেওয়াল রে ভাই, সেটা তো পাথর দিয়ে ইটা দিয়ে বানানো। আর ওই যেটা গেলাপ, যেটা চাদর, সেটা তো মানুষই বানাইছে। চাদর তো আপনাকে ক্ষমা করবে না, করবে কি? আপনি ওটাই করেন যেটা রসুল করেছে, ব্যাস। আর আল্লাহর কাছে ক্ষমার আশা করেন। আপনি আবেগ দিয়ে কোনো একটা কাজ করলে সেটা ঠিক হবে না। এইভাবে শুরু করেছেন, আবার তাওয়াফ করতে করতে এখানে এসে আবার আল্লাহু আকবার, একবার ইশারা, কবার ইশারা? একবার, আল্লাহু আকবার। 1 2 3 4 5 6 7, সপ্তমবারে এসে আবার আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। অনেকেই 7 হয়ে গেছে, খালাস চলে যাচ্ছে, ওখানে আবার ইশারা করতে আল্লাহু আকবার। কথা বুঝে আসলো ভাই? তাকবীর দিয়ে শুরু, আবার তাকবীর দিয়ে শেষ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলেই তাওয়াফের জন্য আলাদা কোনো দোয়া নেই। প্রথম তাওয়াফে এই দোয়া, দ্বিতীয় এই দোয়া, এটা নেই। আরেকটা মানুষ ভুল করে, সেটা হলেই এই তাওয়াফের সময় মানুষ সম্মিলিত কণ্ঠে দোয়া করে। দেখেন নাই, একজন পরে সবাই সাথে সাথে বলে না, ঠিক না, ভুল। সবাই একা একা দোয়া পড়তে হবে, একা একা দোয়া পড়তে হবে। সম্মিলিত কণ্ঠে পড়লে প্রথমত বেদাত, রসুল করে নাই। নাম্বার 2, অন্য মানুষের দোয়া করতে সমস্যা হয়, ঠিক আছে। আর একটা ভুল করে, নারীরা ওদের আওয়াজ করে দোয়া পড়ে না। নারীরা আসতে, নারীদের পর্দাও কি, ওদের আওয়াজটাও, কণ্ঠটাও পর্দা, তারা আওয়াজ জোরে করবে না। আচ্ছা, আর একটা জিনিস সুন্নত ভুলে গেছি, সেটা হলে তাওয়াফ করার সময় প্রথম 3 চক্করে রমল, প্রথম 3 চক্কর, আল ইস্তেবা পুরা 4-7 চক্কর, আর রমল এটা প্রথম 3 চক্করে। কথা বুঝতে পারছেন তো? এইভাবে 7 চক্কর আমাকে দিতে হবে, ঠিক আছে। এই তাওয়াফের মধ্যে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চা, বাংলায়, আরবিতে, কোরআন, দরুদ, দোয়া পড়েন। আমরা কি করি? গল্প করি, কথা বলি, হাসি, দেখি না। অনেকে শুধু বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকে, তাকা না, আপনি আল্লাহর দিকে দোয়া করেন, মনটা আল্লাহ দিকে রুজু করেন, ঠিক আছে। আল্লাহ, বাইতুল্লাহকে আমরা তাওয়াফ করছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এইভাবে তাওয়াফ শেষ করলেন, ওমরা করেন বা হজ করেন, এভাবে তাওয়াফ হবে। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, তাওয়াফের নামাজ, ঠিক আছে। এই নামাজের পূর্বে আপনাকে প্রথম কাজ করতে হবে যে এই ইস্তেবাটা খুলতে হবে। এখানে মানুষ যেটা ভুল করে, এই ইস্তেবারত অবস্থায় নামাজ পড়ে, নামাজ পড়ে দেখেন পড়েন, তাহলে নামাজ হবে না, মানে ওটা ইস্তেবা অবস্থায় হাত বাঁধেন, হ্যাঁ, দেখা এইভাবে আসে, মানুষ নিয়ত করছে আল্লাহু আকবার। আরে বাবা, তোমার কাঁধ তো ফাঁকা। রসুল বলছেন, যেই ব্যক্তির কাঁধ ফাঁকা, কাপড় নাই, ওর নামাজ হবে না। তাহলে একটা মারাত্মক ভুল না? আপনি কিন্তু জানেন না মশলা, তাওয়াফ করে নামাজে দাঁড়াতেন এরকম, তাই না? কি করতে হবে ভাই? তাওয়াফের শেষে আগে কাঁধটা ঢেকে নেন, কাঁধটা ঢেকে নিয়ে তারপরে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? কোথায় পড়বেন? মাকাম ইব্রাহিম, ওই যে ইব্রাহিম সালামের পায়ের চিহ্ন যেটা আছে, এর পিছনে অথবা যেখানে জায়গা পান সেখানে 2 রাকাত নামাজ পড়েন। আর একটা ভুল আমি ভুলে গেছি, সেটা হলে অনেকে মাকাম ইব্রাহিমকে দিয়ে চুমা দিচ্ছে, স্পর্শ করতেছে। আরে বাবা, ওটা তো একটা বানানো একটা বক্স, তো ওর কোনো ক্ষমতা আছে মানুষের উপকার করা? তো আপনি ওখানে চুমা দিচ্ছেন কেন? রসুল তো দিয়েছেন রুকনে ইয়ামানিতে আর হাজরে আসওয়াদে, আপনিও মাকাম ইব্রাহিম চুমা দিচ্ছেন কেন? কথা বুঝতে পারছেন তো? মানুষ কি ওখানে ভুল করে, ওখানে কোনো চুমা দেওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। অন্য কোনো সূরা পড়লেও নামাজ হবে, কিন্তু সুন্নতি
কেরাত হলো এই 2 সূরা পড়বে। আপনি দোয়া তো তওয়াফের মধ্যে দোয়া করবেন বেশি বেশি। আমরা অনেকে ভুল করি, নামাজ পড়ে আবার ওখানে হাত তুলে লম্বা দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হাত তুলে দোয়া করেন নাই, ওখানে হাত তোলা কোনো প্রমাণ নেই। নামাজ পড়েন, আপনি চলে যান, যদি রাস্তায় পানি জমজম পান করেন, জমজম পানি পান করেন, সুযোগ পানি। রাসূল বলছেন মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজম পানি আপনি যেই উদ্দেশ্যে পান করবেন আল্লাহ সেটা পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ পেলে জমজম পানি পান করবেন, পেট ভরে পান করেন। পান করে এখনো আপনার তওয়াফ শেষ, সাই করতে হবে। কি করতে হবে? সাই শুরু হবে কোথায়? সাফা, সাফা মারওয়া। অনেকে মারওয়া যান না, সাফাতে যখন পাহাড়ে উঠবেন ওটার সময় একটা আয়াত আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা পরে পাহাড়ে উঠবে, ওঠার পর বাইতুল্লাহর দিকে চেহারা করে 2 হাত তুলে দোয়া করা। সেই দোয়ার মধ্যে কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাব ওয়াহদা। এই দোয়া রাসূল 3 বার করে পড়তেন এবং লম্বা দাঁড়িয়ে তিনি দোয়া করতেন। এটা আমরা অনেকেই করি না, ঠিক আছে? সাফাতেও দোয়া করলেন, করে আপনার তো সাই শুরু। সাই কি শুরু? সাফা থেকে মারওয়া যেতে হবে। মাঝখানে যে গ্রিন লাইট দেওয়া আছে না, সেখানে রমল, একেবারে দৌড়ানো না, একটু দৌড়ানোর মতো ভাব, হ্যাঁ, ঘন ঘন পা ফালিয়ে ওই জায়গাটুকু রমল করা, এটা সুন্নত। এটা কি সুন্নত? এবার সাফা থেকে মারওয়া গেলেন, মারওয়া যেই আবার বাইতুল্লাহর দিকে তাকায় হাত তুলে দোয়া করা সুন্নত। সাফা থেকে মারওয়া গেলেন, 1 চক্কর হয়ে গেল। মারওয়া থেকে সাফা আসলেন 2, এবার সাফা থেকে মারওয়া 3। অনেকে ভুল করে কি জানেন? সাফা থেকে মারওয়া এসে মারওয়া থেকে আবার সাফায় গেলে মনে করে 1, কষ্ট করতেছে ডবল, জানা নাই, ভুল। সাফা থেকে মারওয়া আসলে 1 বার হয়ে গেল। কি সবাই বুঝতে পারছেন ভাই? মারওয়া থেকে সাফা গেলে 2, এইভাবে সাফা মারওয়া, মারওয়া সাফা, শেষ হবে কোথায়? মারওয়ায়। মারওয়ায় যখন শেষ হয়ে গেল, ওখানে আপনার আর করার কিছু নেই, দোয়া করে বাহিরে যান, যে চুলটা কাটেন। ওমরাকারীর জন্য মাথা নেড়ে করা উত্তম, চুল কাটলেও পুরা মাথা থেকে চুল কাটতে হবে। আর যারা হজে আসছি, ওনারা হজের আগে যে ওমরা করবেন, আপনি মাথাটা নেড়ে করেন না, তাহলে হজের দিনে চুলই থাকবে না মাথায়। এই জন্য হজের আগে যে ওমরা করবেন, সে ওমরাটা চুল কেটেলেন, আর হজের পরে যখন চুল কাটবেন তখন মাথা নেড়ে করে। কথা বুঝতে পারছেন তো? এই চুল কাটলে আপনার ওমরার কাজ শেষ। এখানে যেটা ভুল হয়, ভালো করে বোঝেন, সাফা মারওয়ায় মানুষ কি করে? শুধু যায় আর আসে, মুখে দোয়া পড়ে না। দোয়া পড়া উচিত, দোয়া কবুলের জায়গা এটা। দোয়াটা পড়তে হবে একক কণ্ঠে, সম্মিলিত কণ্ঠে নয়। আর একটা ভুল করে, সেটা হলে সাফায় যে নামাজ পড়ে, মারওয়ায় যে নামাজ পড়ে। আরে বাবা, সাফা মারওয়ায় তো কোনো নামাজ নেই। কথা বলছে, ভুল করে না? অধিকাংশ মানুষ যে ভুল করে, নামাজ পড়ে ওখানে কোনো নামাজ নেই, ওখানে কি আছে? দোয়া। কি আছে? দোয়া। আরেকটা ভুল করে, ওখানে কিছু বাচ্চারা কেচি নিয়ে আসে, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে চুল কেটে দেয়। ওইভাবে চুল কাটলে হবে না। আল্লাহ বলছেন ফাহলিকু রুসাকুম, তোমার মাথা থেকে চুল কাটো, পুরা মাথার চুল সেলুনে যে কেটেলেন। এখানে আরেকটা মাসআলা, সেটা হলে 2 জন ওমরা করতে গেছেন, হোটেলে গেছেন, তাহলে একজন আরেকজনকে হালাল করতে পারবেন? আপনি নিজেকে হালাল করতে পারবেন না, কিন্তু আপনি আরেকজনকে নাড়া করে দিতে পারবেন। উনি আবার আপনাকে করে দিবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, দিন সহজ। দিন কি সহজ? এইভাবে ওমরা করবেন, ওমরা ইনশাল্লাহ নবীর তরিকায় হয়ে যাবে। যারা হজে আসছেন, ওনারা হজ্জের তামাত্তু যারা করবেন, ওনারা এইভাবে ওমরা করে হালাল হয়ে যাবেন, স্বাভাবিক কাপড় পরে থাকবেন। ঠিক আছে ভাই? এখন 1 সফরে 1টা ওমরা। অনেকে মসজিদে আসা থেকে বারবার ওমরা করে, না জায়েজ, হবে না, এর কোনো বিধান নেই। আপনি বেশি ওমরা করতে চান না ওমরা কবুল করতে চান, 1 সফরে 1টা ওমরা করেন। যারা হজে আসছেন, ওনারা 1টা ওমরা করেন। হজের আগে যারা মদিনায় আসবে, আবার যদি মক্কায় ঢোকে আরেকটা ওমরা করতে পারবে। অথবা কেউ যদি ওমরা করতে চান, তায়েফে যান, মিকাত থেকে এসে করেন, কিন্তু মসজিদে আয়েশা থেকে যে ওমরা শুদ্ধ হবে না। ঠিক আছে? যারা হজ করবেন ইনশাল্লাহ ওমরার পরে, ওনারা জিলহজের 8 তারিখে মিনাতে যে অথবা মক্কাতে গোসল করে নতুন করে হজের এহরাম বাঁধবেন, লাব্বাইকা হাজ্জান বলি, লাব্বাইকা হাজ্জান, মিনাতে গোসল করেন অথবা মক্কায় গোসল। কয় তারিখে? 8 তারিখ। 8 তারিখে জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া, মিনাতে রাত্রি যাপন করা সুন্নত, ওয়াজিব নয়। এটা কি? সুন্নত। আচ্ছা, আরেকটা বিষয় হলে, মিনাতে কসর করবেন নাকি পুরো নামাজ পড়বেন? মিনাতে প্রত্যেক নামাজ নিজ নিজ টাইমে পড়বে। জহর সময় জহর, আসর সময় আসর, কিন্তু কসর কি পড়বে? কসর। এমনকি মক্কা থেকে যারা গেছে তারাও
কসর পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কসর পড়েছেন, তিনি বলেন নাই যারা মক্কা থেকে আসছো তারা পুরা পড়ো, তা নয়। ঠিক আছে, এই কসরের সম্পর্ক সফরের সাথে নয়, হজের সাথে। মিনাতে থাকলেন, মিনাতে আর কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এহরাম বেঁধে তালবিয়া পড়ে বেশি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তালবিয়া পড়বে, দোয়া করবে, আজকার করবে। রাত্রি যাপন করে কোথায়? মিনাতে। 8 তারিখ শেষ। এই দিনকে বলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়া। 9 তারিখ হলো ইয়াউম আরাফা। 9 তারিখ ইয়াউম আরাফা। 9 তারিখ কি করতে হবে? ফজরের সালাত মিনাতে আদায় করার পর, সূর্য ওঠার পর আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া, আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। জোহরের পূর্বে আরাফায় ঢুকবেন, তবে মনে রাখবেন আরাফার জায়গা নির্ধারণ করে দেওয়া। আপনি অবশ্যই ওই আরাফার নির্ধারিত জায়গার মধ্যে ঢুকতে হবে। ওই যে সাইনবোর্ড দেওয়া আছে না, এখান থেকে আরাফা শুরু, আপনি যদি ওর বাহিরে থাকেন তাহলে আরাফা হবে না, হজও হবে না, হজ বাতিল। এই জন্য যিনি আরাফার মাঠে যাবেন অবশ্যই ওই সাইনবোর্ডের ভিতরে, আরাফার সীমানার ভিতরে আপনাকে ঢুকতে হবে। ঠিক আছে, এটা হলো রুকুন। কখন ঢুকবেন? জোহরের আগে। কতক্ষণ থাকবেন? সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডোবা পর্যন্ত। কেউ যদি সূর্য ডোবার আগেই মিনা থেকে আরাফা থেকে চলে আসে তাহলে তাকে দম দিতে হবে। কি দিতে হবে? দম দিতে হবে। আরাফায় কি কাজ করবেন? জোহর আসর, একটু খেয়াল করেন, জোহর আসর 1 আজান 2 একামতে, জমা এবং কসর। জোহরের সাথে আসর করে নেবেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এরপরে একদম সূর্য ডোবা পর্যন্ত বেশি বেশি দোয়া। আরাফার দিনে দোয়া কবুল হয়, আরাফার দিনে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরাফার দিনে সূর্য ডোবা পর্যন্ত সেখানে দোয়া করে সূর্য ডুবে যাবে, এরপর যাবে মুজদালিফায়। আরাফার মাঠে যারা হাজী সাহেবরা ভুল করে সেটা কি? আরাফার গুরুত্ব নেই, বসে বসে গল্প করে, বেড়ায়, ঘোরে, দেখে। আরে বাবা, আরাফার মাঠ এটা গুরুত্বপূর্ণ পাঠ। রাসূল আল হাজ্জ হুয়াল আরাফা, হজের মূল কাজ হলো আরাফা। অতএব আরাফার সময়টাকে নষ্ট করা ঠিক না। বেশি বেশি দোয়া করেন, দোয়াটা একা করবেন, দাঁড়ায় দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, নির্জনতায় দোয়া করবে, মানুষের কাছ থেকে আলাদা হয়ে একা আল্লাহর কাছে কাঁদবে, হু করে আল্লাহর কাছে কাঁদবে। কারণ আল্লাহ পাক সবচেয়ে বেশি এই দিনে মানুষের গুনাহ ক্ষমা করে দেয়। আর একটা কি করে, মানুষের জাবালে রহমত একটা নাম দিয়েছে, একটা পাহাড়। আরাফার পাহাড়ের নাম হলো জাবালে আরাফা, আরাফার পাহাড়। সেখানে আমরা নাম দিয়েছে জাবালে রহমা, নাম দিয়ে নেই। আর ওই পাহাড়ে যে মানুষ ভিড় করে, ওই পাহাড়ে ওঠার কোনো আলাদা ফজিলত নেই। আপনাকে আরাফার মাঠে থাকতে হবে এবং আরাফার মাঠের সময়টাকে বেশি কাজে লাগাতে হবে। এখন কিন্তু এহরাম পরা আছেন, এহরাম কি পরা আছেন। 9 তারিখ মাগরিবের সূর্য ডুবে গেছে, যেতে হবে মুজদালিফায়। কোথায় যেতে হবে? মুজদালিফায় যেয়ে রাত্রি যাপন করতে হবে। আর মুজদালিফায় যেয়ে আপনি মাগরিব এশা দুটাকে জমা এবং কসর করবেন। মাগরিব 3 রাকাত, 1 আজান 2 একামত। মাগরিব 3 রাকাত, এরপরে এশা 2 রাকাত। কথা বুঝতে পারছেন তো ভাই? এশা 2 রাকাত। কোথায় পড়বেন এটা? মুজদালিফায় যেয়ে পড়বেন। এবং মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে, সারা রাত মুজদালিফায় শুতে হবে, রাত্রি যাপন করতে হবে। একান্ত কেউ যদি অসুস্থ হয়, সমস্যা, নারী কোনো সমস্যা আছে, তাহলে ওই ব্যক্তি মুজদালিফা না থাকলেও হবে, অথবা কারো যদি একান্ত প্রয়োজন হয় অর্ধেক রাতের পর তিনি মুজদালিফা ছেড়ে চলে যেতে পারেন। কিন্তু বেশি উত্তম পুরোটা রাতই মুজদালিফায় যাপন করা। এরপরে ফজরের নামাজ, 10 তারিখের ফজরের নামাজ মুজদালিফায় হবে। ফজরের নামাজের কিছুক্ষণ পর, সূর্য মানে ওঠার আগ মুহূর্ত এই মুজদালিফা ত্যাগ করে চলে যাবে কোথায়? মিনায়। কয় তারিখ হলো? 10 তারিখ। এই 10 তারিখে হাজির জন্য 5টা কাজ। কয়টা কাজ? 5টা কাজ। প্রথম যে ওনারা পাথর নিক্ষেপ করে কোথায়? জামারায়ে ওকবা। 3টা জায়গায় পাথর মারে না? একটা জামারায়ে সোগরা, জামরায়ে ওস্তা, জামারায়ে কুবরা। প্রথমটা ছোট জামরা, মধ্যম জামরা, লাস্টেরটা হলো বড় জামরা। নাম এটা জামরায়ে ওকবা, বড় জামরা। প্রথম দিন শুধু শেষের জামরায় 7টা পাথর মারে। কয়টা? 7টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথরটা হতে হবে কিরকম? ওই যে চানার ডাল আছে না, এই পরিমাণ। আমরা অনেকে ঢেল নি, ঢেল। কিছু পাকিস্তানি পাঠান ভাইরা জুতা মারে, জুতা বলে শয়তান কো হাম মারেগা। ওটা তো শয়তান না, এটা তো ইবাদত। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথর মেরেছেন, ব্যাস আপনি আল্লাহু আকবার বলে ওই পাথরটা মারতে হবে। সেটাও ওটাকে লাগাতে হবে। ওটাকে কি লাগাতে হবে? কয়টা পাথর মারলাম? 7টা। পাথর মারার পর শোনেন, ধারাবাহিকতার সাথে কাজ করলে ভালো। পাথর মারলাম, তারপরে কুরবানি করা, তারপরে কি করা? কুরবানির পর মাথা নেড়ে করা, তারপরে তওয়াফ করা, তারপরে সাই। 5টা কাজ বললাম না? এখন এখানে প্রথম কাজ হবে পাথর মারা। পাথর মারার পর যদি কুরবানি পরে হয়, মাথার চুল আগে কাটেন, সমস্যা নেই। তওয়াফ আগে করেন, কুরবানি পরে হোক, সমস্যা নেই। কি বললাম? 5টা কাজ ধারাবাহিকতা করা ভালো।
পাথর মারা, কুরবানি করা, মাথা নেড়ে করা, তওয়াফ করা, সাই করা। কিন্তু এটাকে যদি আকপাস হয়ে যায় সমস্যা নাই। এই তিনটা যদি কেউ করে, পাথর মারলো, মাথার চুল কাটলো, হালালে আউয়াল, অথবা কুরবানি করলো, প্রথম হালাল হয়ে গেল, এরপরে তওয়াফ সাই করলো, পরিপূর্ণ হালাল। মাথার চুল কাটার পর উনি এখন স্বাভাবিক কাপড় করতে পারবে, স্বাভাবিক কাপড় পরতে পারবে। 10 তারিখে এই কাজ করলেন, এই তওয়াফ সাই 10 তারিখে করতে পারে, রাত্রেও করতে পারে। আর এই পাথরটা মারতে হবে দিনের বেলা। কেউ যদি দিনের বেলা সুযোগ না পায়, রাত্রে মারলেও হবে, তবে উত্তম দিনের বেলা মারা, ঠিক আছে? 10 তারিখ দিবাগত রাত্রে মিনাতে এসে রাত্রি যাপন করা ওয়াজিব। মিনাতে রাত্রি যাপন করা কি ওয়াজিব। কেউ যদি মক্কায় শুয়ে থাকে হবে না, মিনাতে আসতে হবে। 11 তারিখ, কয় তারিখ হলো ভাই? 11 তারিখ। এটাকে বলা হয়, 10 তারিখে বলা হয় ইয়ামুন নাহার, কুরবানির তারিখ। আর 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক। 11, 12 তারিখের করণীয় কাজ হলেই ওখানে থেকে যে নামাজ নিজ নিজ টাইমে পড়বে, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর করবে। কি করবে? কসর, 2 রাকাত করে পড়বে। আর 11 তারিখে তারা পাথর মারবে 3টাই, প্রথম জামরায়, দ্বিতীয় জামরায়, তৃতীয় জামরায়। কথা বুঝতে পারছেন তো? প্রথমটাতে 7টা পাথর, তারপরেরটায় 7টা, তারপরেরটায় 7টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 7টা। শোনেন, প্রথম জামরা এটা, প্রথম জামরা এটা। পাথর মারার পর ডান দিকে যে দাঁড়ায়া কেবলার দিকে হাত তুলে দোয়া করা সুন্নত। দ্বিতীয় জামরায় পাথর মেরে বাম দিকে এসে বাইতুল্লাহর দিকে হাত তুলে দোয়া করা সুন্নত। তৃতীয় জামরায় পাথর মারার পর আর দোয়া নেই। এগুলোকে সবাই মানুষ জানে? বলেন জানে না? 11 তারিখে পাথর মারবে প্রথমটায়, দ্বিতীয়টায় 2 পাশে যারা দোয়া করবে, তৃতীয়টায় মারা এখন দোয়া নেই। এই কাজ 11 তারিখে, বাস, আর কোনো কাজ নেই। 12 তারিখে একই কাজ, 3টা জামরায় 7টা করে পাথর মারবে, নামাজ টাইম মতো পড়বে। 12 তারিখ কেউ যদি মিনা ত্যাগ করতে চায়, তাহলে সূর্য ডুবার আগে মিনা ছেড়ে দিলে আর 13 তারিখে মিনা যাওয়া দরকার নেই। আর যদি 12 তারিখে সূর্য ডুবে যায় মিনার এরিয়ার ভিতরে, তাহলে 12 তারিখ দিবাগত রাত্রিতেও তাকে থাকতে হবে মিনাতে। তবে 3 রাত যদি মিনাতে থাকে তাহলে বেশি ভালো। 11, 12, 13 তারিখ 3 রাত্রেই, 11, 12, 13 তারিখে 3 রাত্রে 3টা জামরায় পাথর মেরে ওনারা তো হজের তওয়াফ করেছেন কবে? 10 তারিখে না? হজের তওয়াফ করেছেন, সাই করেছেন। এখন এই হাজী সাহেবের শেষ একটা কাজ বাকি আছে, সেটা কি? তাওয়াফে বেদা। সেটা কি ভাই? তাওয়াফে বিদায়ী তাওয়াফ। এটা কখন করবে? আমরা যারা হজ করতে যাব, মক্কা থেকে যে হজের শেষ কাজ হবে তাওয়াফে বিদায়ী। আর যারা বাংলাদেশ থেকে আসছে, ওনারা সফর যখন করবেন, সফরের আগে বিদায় হজটা, বিদায়ী তাওয়াফ করে নেবেন। কথা বুঝতে পারছেন তো? এখানে যেটা ভুল হয় সেটা হলেই অনেক হাজী সাহেব মিনাতে থাকে না, মক্কায় যে থাকে। তাহলে যিনারা মিনাতে রাত্রি যাপন করে না করে মিনাতে মক্কায় থাকলেন, ওনারা একটা ওয়াজিবকে তরক করলেন। আর ওয়াজিব তরক করলে দম দিতে হয়। কি দিতে হয়? দম দিতে হবে। এই জন্য রাত্রি যাপন করতে হবে মিনাতে। আর একটা ভুল করেন, সেটা হলে এই, যে অনেকেই দেখা যাচ্ছে মিনাতে থাকেন কিন্তু সময়টাকে অপচয় করেন, দোয়া আজকার জিকিরের মাধ্যমে দোয়া করেন না। সময়টাকে বেশি মূল্যায়ন করতে হবে। এইভাবে ইনশাল্লাহ যারা হজে আসছেন বা হজে যাবেন, ইনশাল্লাহ এইভাবে তাওয়াফ এবং হজের কাজ সম্পাদন করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন হাজী সাহেবদের জন্য হজের কার্যকলাপগুলি সহজভাবে করা তৌফিক দান করুন, এবং ওনারা যেন এই হজ ঠিক সেইভাবে করতে পারেন যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং সেই হজটা যেন আল্লাহর কাছে কবুল হয়। এই দোয়া চেয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনায় শেষ